নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে বলছি শিক্ষা ব্যবস্থার কথা। বাংলার শিক্ষা ব্যবস্থা সেই শিবনাথ শাস্ত্রী, রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষার জন্য আমরা আজও বেঁচে আছি, এই শিক্ষা ব্যবস্থাকে তারা তৈরি করেছিল এবং গোটা ভারতবর্ষে অগ্রণী ভূমিকা নিয়েছিল বাঙালিরা। বাঙালিরাই শ্রেষ্ঠ জাতি, বাঙালিরাই রাজনীতির শীর্ষে ছিল, বাঙালিরাই বিজ্ঞান দর্শন। কলকাতা বিশ্ববিদ্যালয় জাতির মাথা ছিল। এই কতগুলো বাজে লোকের হাতে পড়ে আজকে বাংলার শিক্ষা ব্যবস্থাটা কোথায় চলে গেছে। বাংলার শিক্ষা ব্যবস্থা যেন আজকে গরু ছাগলের মতো হয়ে গেছে। আমাদের ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি শেষ কথা, সমাজ জীবনের সবচেয়ে বড় একটা ভূমিকা সেই সুবীরেশ ভট্টাচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল। উনি আজকে জেল খাটছেন দুর্নীতির দায়ে। কী লজ্জা, কী লজ্জা! এছাড়া আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার তো পাপের শেষ নেই, সেও আর জেল খাটছে। এবং ঠিক তার পরের অংশে যারা শিক্ষা ব্যবস্থায় ছিলেন, সে শান্তিপ্রসাদ থেকে যত লোক আছে সব জেলে, এবং প্রচুর টাকা তারা নষ্ট করেছে, লুট করেছে। এগুলো আজকে ধরা পড়ছে। আজকে দেখুন রাজনীতি, আজকে দেখুন ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাতেও তাই হয়েছে। মেডিকেল শিক্ষা ব্যবস্থায়, চিকিৎসা বিজ্ঞানে আমাদের গর্বের ছিল। ব্রিটিশ মেডিকেলের পরেই আমাদের কলকাতা মেডিকেলের নাম ছিল। সেই সেই কলকাতা মেডিকেলের কি হাল! সন্দীপ ঘোষদের হাতে পড়ে এটা একটা কসাইখানায় পরিণত হয়েছে। মানুষ বুঝতে পেরেছে যে এই শিক্ষা ব্যবস্থা এরা নষ্ট করে দিচ্ছে। আজকে সন্দীপ এবং তার দলবল জেলে গেছে ঠিকই, কিন্তু প্রচুর রয়ে গেছে ক্রিমিনাল, যারা এই শিক্ষা ব্যবস্থায়, মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে কুড়ে কুড়ে খেয়েছে, রাজকোষ লুটপাট করেছে। একদিনে তো বন্ধু এগুলো যাবে না। এই এত এত হামলাকারী, এত যেটাকে আমরা বলি যে শোষক পোকা, এত শোষক পোকা এক রাতে পরিষ্কার হবে না। এদের জন্যে চাই বিপ্লব, বিদ্রোহ, যেটা বামপন্থীরা বলতেন। বামপন্থীরাও কিচ্ছু করতে পারেনি। সেই শিক্ষা ব্যবস্থায় তারাও লোক ঢুকিয়েছিল এবং সেই সব ফল আজকে আমরা পাচ্ছি। আজকে শিক্ষা ব্যবস্থা বলে অন্য জায়গার লোকেরা হাসাহাসি করে। আগে ভারতবর্ষের মন্ত্রিসভা গঠিত তো বাঙালি শিক্ষামন্ত্রীকে শুরু করে আজ অব্দি শিক্ষামন্ত্রী বাঙালি ছাড়া কাউকে রাখতো না। গোটা ভারতবর্ষ জানতো যে বাঙালিরাই শিক্ষায় দীক্ষায় শ্রেষ্ঠ, বাঙালিদেরকেই রাখতে হবে, এবং সেইভাবেই তাদেরকে রাখা হতো। আজকে এদের হাতে পড়ে কি অবস্থা! একটার পর একটা পাতা খোলা হচ্ছে দুর্নীতির। আর বোঝা যাচ্ছে যে এই সন্দীপ ঘোষ নামক লোকগুলো কি করেছে। ধন্যবাদ।